এদিকে বৃষ্টি আর বন্যার কারণে বাজারে কিছুটা কমেছে সবজির সরবরাহ, আর তাতেই দাম বেড়েছে দ্বিগুণ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। কাঁচামরিচের ঢাল ঠেকেছে ২৮০ টাকা কেজিতে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কম, সঙ্গে দাম বেশি থাকায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। এদিকে সেঞ্চুরি পার করেছে দেশি পেঁয়াজ। ২ সপ্তাহের ব্যবধানে প্রায় ২০ টাকা বেড়ে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমতে শুরু করেছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা, আর ১০ টাকা কমে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭৫ টাকা। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের? সাইফুল, বন্যার অজুহাতে রাজধানীর বাজারে সব সবজির দাম চড়া, তো চট্টগ্রামের কেমন প্রভাব পড়েছে, পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন দর্শকদের উদ্দেশ্যে। জি, মালিয়া আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, ঠিক ঢাকার অবস্থা কিন্তু চট্টগ্রামে। এখানে কিন্তু ব্যবসায়ীরা বৃষ্টির অজুহাত দিয়ে কিন্তু বিভিন্ন সবজির দাম বাড়িয়ে দিয়েছে। আমি যদি বলে থাকি, আসলে কিছুক্ষণ আগে আমি সবজির বাজার যাচাই করেছি। বরবটি বিক্রি হচ্ছে ১২০ টাকাতে, টমেটো বিক্রি হচ্ছে ১৪৫ টাকা থেকে ১৫০ টাকা, তিতকরলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়, মিষ্টি করলা বিক্রি হচ্ছে ৯০ টাকাতে, শশা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। প্রতিটি সবজির দামে কিন্তু খুব উচ্চমূল্য। যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন, শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির কারণেই, টানা বৃষ্টির কারণেই সবজির দাম বাড়িয়ে দিয়েছেন। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে সেটা তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে মাছের সরবরাহ রয়েছে, প্রচুর মাছ। এরপরে কিন্তু মাছের প্রচুর দাম, কোনোভাবেই কিন্তু মাছের যে দাম সেটা নিয়ন্ত্রণে আসছে না। যে যেভাবে পারছে সেভাবে তারা বিক্রি করছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং ডিম বিক্রি হচ্ছে হালিপতি ১৫০ থেকে ১৫৫ টাকা, এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ টাকা। গত সপ্তাহে ছিল কিন্তু সে ফার্মের মুরগি ১৫০ টাকা। এই সপ্তাহে ১৫ টাকা বেড়ে ১৬৫ টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ৬০০ টাকা, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকা। আসলে শুধু যে ঢাকা সেটা না, সারা বাংলাদেশে কিন্তু একই অবস্থা। চট্টগ্রামে তার কোনো ব্যত্যয় ঘটেনি। প্রতিটি সবজি এবং একই দামে বিক্রি হচ্ছে, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো, আসলে সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে তারা তাদের মতো করে বিক্রি করছে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর ব্যবসায়ীদের অজুহাত হচ্ছে যেহেতু টানা বৃষ্টি হয়েছে সেজন্য সবজি আসতেছে না, যার কারণে দাম কম। আমি যদি বলে থাকি, আসলে গত ৩ দিন ধরে চট্টগ্রামের কোনো বৃষ্টি পড়তেছে না। এরপরও কিন্তু আসলে সবজি কিন্তু প্রতিদিনই আসতেছে, প্রতিদিনের নতুন নতুন সবজি আসতেছে। এই যে বৃষ্টি হয়েছে ৪-৫ দিন আগে, সেই দাম এখনও রয়ে গেছে, তাদেরকে কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন যারা সাধারণ ক্রেতা আছে, তারা অভিযোগ করেছেন। মালিয়া বাজার পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।